সুপ্রভাত সবাইকে। দোল পূর্ণিমার শুভেচ্ছা। শুভ নয়, এবার নাকি শুনছি দোল পূর্ণিমা শুভ নয়, তাই শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা বললাম না, কি তাই তো? হ্যাঁ 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 তাই। সকাল থেকে এত কিছু চলে না, অন্যদিন তো অফিস থাকে, আজকে নয় ছুটির দিন, তাই প্রথমে চলে চবনপ্রাশ, তারপরে ড্রাই ফ্রুটস, তার সাথে জোয়ান জল। কখন চা খাবো? চাটা কখন খাবো বলো? খাবার গরম জল শেষ। ছোলা বাদাম কিশমিশ আর আমন্ড, ব্যাস আমার এই পর্যন্ত। হ্যাঁ আজকের দিনে কোনো শুভ কাজ করতে নেই। গানটা শুকাই নয়, গানটা শুভ কাজ না। বলবে বলবে গান পড়া নেই। অ্যাটমসফিয়ারটা দেখেছো? পাখি যাচ্ছে, ঝলমল করছে, এটাকে সাজিয়েছি, কিন্তু কি বলতো, ক্যামেরাটা আলোটা একবার বাড়ছে একবার কমছে, একবার বাড়ছে একবার কমছে। এটা ওটা হয় না। ওটাতে এক্সপোজারটা লক করা যায়, এটা তো করা যায় না, কিন্তু ওটা ভালো লাগবে না আমার এটা। এবার যাবো চা বসাবো, তিনি আবার বেরোবেন কটায়? 1:30টায়, তাই তো? পল্লবকে পাঠিয়েছি, পল্লবকে দোকানে ফুল আর মিষ্টি আনার জন্য, ফুল মালা আনার জন্য। মিষ্টি মানে আজকে বলেছি একদম সুগার ফ্রি মিষ্টি আনবে। ইচ্ছে ছিল একটু ভালো করে দোলের পুজো দেবো, কিন্তু ওই যে সব জায়গায় না করছে, বারণ করছে আজকে শুভ কাজ করতে, ওই জন্য আবিরও আমি আনিনি ঘরে, নিজেরাও মাখবো না, ঠাকুরকেও দেবো না। আর অনেকেই কালকে দেবে, দেখি আমার ইচ্ছে হলে কালকেও দিতে পারি, কিন্তু আমার ইচ্ছে নেই কালকে দেওয়ার। কেননা পূর্ণিমা ছেড়ে গেলে আর কি হবে বলো? পূর্ণিমা ছেড়ে গেলে কি আর সেই ইয়েটা থাকে দোলের? নাও দিতে পারি। তো চলো, এখন আমি দুপুরের খাবারের জোগাড় মানে রান্নার জোগাড় করে নিয়েছি, সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি, কেমন? দেখো, এইখানে কেটেছি বেগুন, এই বড় বেগুন দুটো ভাজা হবে, আর ছোট টুকরোগুলো দিয়ে শাক হবে, লাল শাক। আচ্ছা, লাউটার হাফ কেটে নিয়েছি, এই লাউটা করব মুগ ডাল ছড়িয়ে। আচ্ছা, এই হচ্ছে লাল শাক, এই লাল শাকটা ভাজাবো বড়ি দিয়ে আর বেগুন দিয়ে। মহারাজ এই এত বড় একটা দইয়ের প্যাকেট এনে রেখেছে, এটা এখন ঢালি, সকালে দই ওটস খাবে। রিয়া কাজ করে চলে গেল, এই যে মাজা বাসন, ঘর দুয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে চলে গেছে। আর যেহেতু নিরামিষ দিন, তাই আজকে নিরামিষ দিনে আমি বানাবো হচ্ছে মুগ ডাল আর মটরশুঁটি দিয়ে লাউ ঘন্ট। মুগ ডালটা হালকা ভেজে নেব, ভেজে নিয়ে ডাল নয় কিন্তু মুগ ডাল ছড়িয়ে লাউ ঘন্ট বানাবো। মুগ ডালটা ভেজে নিয়ে কড়াইতে তেল দিলাম,
এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর তারপরে আমি এর মধ্যে লাউগুলো দিয়ে দেবো। লাউটা দিয়ে নুন দিয়ে লাউটাকে একটু মজিয়ে নেব। তারপরে ওই মুগ ডালটা আর মটরশুঁটিটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দেবো, নুন হলুদ, একটু আদা থেতো করে দেবো আর একটু জিরে গুঁড়ো দিয়ে সুন্দর করে লাউ ঘন্টটা বানিয়ে নেব। এই লাউ ঘন্টটা খেতে গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। আর এখন তো দিনই এলো লাউ ঘন্ট খাওয়ার, তাই না? বেগুন আর বড়ি দিয়ে আমাদের লাল শাকও রেডি হয়ে গেল। বড়িটা গুঁড়ো করে ছড়িয়ে দিলাম, আর একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম। শুকনো লঙ্কাটা তো ঝালের জন্য নয়, ওটা জাস্ট ওই সোমবার দিলে গন্ধটা ভালো হয় সেই জন্য। তো চলো, আজকে আমাদের দুপুরের খাবারে এই দুটোই আছে। তোমার প্রিয় লাল শাক দিয়ে কেমন খাচ্ছ বলো? ভালো। হুম অনেকদিন পর লাল শাক পেলাম। হুম এই তো এবার গরমকালে শাক ঠাক আসবে, তাই না? শুভ সন্ধ্যা সবাইকে। বাবারে গরম লাগছে, কিন্তু ভয়ে ফ্যান চালাচ্ছি না, জানো তো, যদি আবার ঠান্ডা লেগে যায়। আর বিছানাটার অবস্থা দেখো, দেখেছো? চলছে সেই দুপুরের পর থেকে। একটু ঘুমিয়েছি অবশ্য, ঘন্টা দেড়েক ঘুমিয়েছি। পল্লব তো বেরিয়ে গেল 1:30টার সময়, 1:45টার সময় বেরিয়েছে। আমি তারপরে ঘন্টা দেড়েক ঘুমিয়েছি, তারপরে উঠে থেকে সেলাই করছি। এখন যাব কাশ্মীরি আলুর দম বানাবো। মানে কাশ্মীরি আলুর দম অথেন্টিক রেসিপি নয়, আমি আমার মতো করে কাশ্মীরি আলুর দম বানাবো। আর তার সাথে করব লুচি। আগে আটাটা মেখে রেখে দেবো, আটা দিয়ে লুচি করব। আর আলুর দমের আলু তো সেদ্ধ করেই রেখেছি, এখন আলুর দমটা করে নিই, চলো। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ ছাওয়া, মুগ্ধ চোখে রঙিন স্বপন আঁকা। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ ছাওয়া, মুগ্ধ চোখে রঙিন স্বপন আঁকা। তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান, ফাগুন হাওয়ায় হাওয়ায়। পূর্ণিমা সন্ধ্যা নেই, পূর্ণিমা সন্ধ্যা গতকাল ছিল, কিন্তু আমরা দুজন একসাথে গতকাল ছিলাম না। তাই পূর্ণিমা সন্ধ্যায় না হলেও পূর্ণিমার চাঁদ আকাশে আছে। সেই সন্ধ্যায় আমরা এখন বসেছি চায়ের আসর নিয়ে। আমার কর্তামশাই তাড়াতাড়ি আজকে চলে এসেছে, মানে আজকে ছুটিই ছিল বলতে পারো। 1:30 পৌনে 2টায় বেরিয়েছিল, আবার ঢুকে গেল 8:30টায়। তখন আমরা চা নিয়ে বসেছি, ভাবলাম একটু রবীন্দ্রনাথ না হলে কি চলে বলো, দোলের দিনে অন্তত। কি বলো তুমি? একদম। সেদ্ধ করা আলুগুলোকে আগে ভালো করে নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটা মশলা দেবো, যেটার মধ্যে আছে টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা। এই মশলাটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর একটা মশলা আমি বানিয়ে রেখেছি, সেটা হচ্ছে কাজু, কিশমিশ আর টক দই একসাথে পেস্ট করেছি। কিশমিশটা এই জন্যই দিয়েছি যাতে একটু বেশ মিষ্টি মিষ্টি ব্যাপারটা আসে। তো প্রথমে এই মশলাটা ভালো করে কষিয়ে তারপরে ওই কাজু আর দইয়ের মিশ্রণটা দেব, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। আর আমি যে আলুর দমটা করছি, বলতে পারো অনেকেই এটা ওয়ান টাইপ অফ কাশ্মীরি আলুর দম, কিন্তু
পুরো কাশ্মীরি আলুর দম নয়। কাশ্মীরি আলুর দমটার মধ্যে এত কাশ্মীরি লঙ্কা ঢঙ্কা বা অনেকেই দেয় না আর কি, একটু সাদা সাদা করে, কিন্তু আমি করছি একেবারে আমার নিজের মতো করে একটা আলুর দম। এই যে দেখো এখানে দিয়ে দিলাম ওই পেস্টটা, এর মধ্যে ছিল কাজু কিশমিশ আর টক দই, ব্যাস। এবার আবার ভালো করে কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে ফুটিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, আর নামানোর আগে ওপর থেকে দিয়ে দেবো কসৌরি মেথি। আলুর দমটা জাস্ট খেতে অসম হয়েছিল। আর তার সাথে ভেজে নেবো গরম গরম লুচি। তাহলে দোল পূর্ণিমার দিনটা, দোল পূর্ণিমার রাতটা জমে যাবে ভালো করে একদম। একটু নিঃশ্বাস নিচ্ছে, ঠিক আছে। আজ দোলের দিনে যেহেতু মঙ্গলবার পড়েছে, প্রতি মঙ্গলবারই আমরা নিরামিষ খাই, তো লাঞ্চটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই রাতে ডিনারে যেটা করা হয়েছে ফুলকো ফুলকো লুচি, আর এটা হচ্ছে ছোটো ছোটো সেই লাল আলু নিয়েছিলাম বাজার থেকে, যেটা সুগারের পক্ষে খুবই ভালো। এটার জন্যই আমি এটা আলুর দম করা হয়েছে সেই লাল আলু দিয়ে, দেখেছো বেশ দেখতে সুন্দর লাগছে, ওই টাইপ অফ কাশ্মীরি আলুর দম একদম। ওখানে লুচি 4টে, আলুর দম আমারটায় 5টা লুচি। চলো ডিনারটা সেরে নিই, তুমি কিছু বলবে? না, আমি খাবো এখন, খাবে? লোভ লাগছে। আচ্ছা চলো তাহলে লোভটা সম্বরণ করি, তাই তো। আজ ভিডিওটা শেষ করার দায়িত্ব আমার, যেহেতু রান্না বান্না করলো, লুচি ভাজলো, সবই করেছে। আমি প্রতিদিন আমি মশারিটা টাঙিয়ে গোজাগুজি যা করি, আজকে অনু দায়িত্ব নিয়েছে, তাই আমি এই দিকটা দায়িত্ব নিয়েছি, ও ওই দিকটা দায়িত্ব নিয়েছে। এইভাবেই রোটেশন অনুযায়ী কাজগুলো শেষ করি। তো আজকে মানে বলে না, সপ্তাহে প্রতিদিন ব্যস্ততমর মধ্যে যদি একটা দিন তো রবিবার আছে, মানে মানুষের চাওয়ার শেষ নাই। মানে একটা দিন ছুটি রবিবার, সেটার না থেকেও যদি আরেকটা ছুটি পাওয়া যায় তো খুব ভালো হয়। সেরকমই আজকের হোলির দিনটা আর কি, দোলের দিনটা মোটামুটি ভালোই কাটলো। ডিউটি ছিল, ডিউটি আজকে হয়েছে মোটে আমার 2টো 5টা 5টা মানে 6 ঘন্টার ডিউটি হয়েছে, আর বাকিটা আমরা ঘরেই আর কি। তো যাই হোক, যাওয়ার আগে তোমাদের একটা ছোট গান শোনাই, যেটা হচ্ছে ভুল করা মানেই, মানে ভুল করলে কেউ কথা বলতে ছাড়বে না, ওই জন্যই ছোট করে শোনাবো আর কি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। মানে অসম্ভব সুন্দর, মানে গানের ভাষাগুলো এত সুন্দর। আর রবীন্দ্রনাথের গান মানে একটা আলাদা পরিবেশ, আলাদা এনার্জি, খুব ভালো লাগে। মানে গানের মানুষ তো, আমার অন্তত ভালো, আমার পড়াটা ভুল হবে সবারই যারা গানের কালচার নিয়ে থাকে। এবার গান আবার অনেকে গলার সুর নাও থাকতে পারে, কিন্তু তাই ইচ্ছাটা, সে যদি আমি বলে আমি গান গাইবো, ওটা হচ্ছে সব থেকে বড় জিনিস। মানে ইচ্ছা থাকলে, যার ইচ্ছা থাকবে সে কাজ করবে, সে গান করবে, সে নানা রকম কাজের মধ্যে নিজেকে এনগেজ করবে,
যার ইচ্ছা, মানে ভালো ভালো ইচ্ছা। চলো, অনেক কিছু বলে ফেললাম, তোমাদের সাথে শেয়ার করলাম। কালকে রাতে, কালকে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার একটু বর্ধমান যাওয়ার আছে। সরি, কালকে হচ্ছে বুধবার, ওয়েডনেসডে। এটা মঙ্গলবারের ভিডিও। মানে কাজের একটু বেশি চাপ থাকলে না, তখন ভুলে যাই, মানে ঠিক থাকে না। বয়স তো বাড়ছে, 53 হয়ে গেল আবার কি, মানে হাফের ওপরে চলে গেছে আর কি। তো যাই হোক, কালকে বুধবার একটু বর্ধমান যাওয়া হয়েছিল। বর্ধমান থেকে ফিরতে ফিরতে মোটামুটি রাত 9:30 তো হবেই। চলো, আজকের মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হয়ে গেল, মানে বছর একটা নতুন করতে না করতে 2 মাস বেরিয়ে গেল। মানে এখন টাইমটা বোঝাই যায় না, কোথা দিয়ে কোথায় বেরিয়ে যাচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ সুস্থ থাকো। দেখতে থাকো অনুপমার সারাটা দিন। ছিলাম, আছি, থাকবো। কেন বললাম বুঝতে পারলে। চলো, টাটা, শুভরাত্রি।